পুকুরের জলে ভাসমান এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। কমলপুরের মায়াছড়ি পঞ্চায়েতের বড়কান্ত দেববর্মা পাড়ায়। মৃতের নাম রাহুল শর্মা। সে অধিকাংশ সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকত বলে অভিযোগ। এরপরও এই রাহুল শর্মার মৃত্যুর ঘটনায় নানান প্রশ্ন তৈরি। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা শোকাচ্ছন্ন। চতুর্দিকে শীতের আমেজ, এর মধ্যে সবই ঠিকঠাক চলছিল, কিন্তু শুক্রবার সাত সকালে বিপত্তি। কমলপুরের মায়াছড়ি পঞ্চায়েতের বড়কান্ত দেববর্মা পাড়ায় পুকুরের জলে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো। মৃতের নাম রাহুল শর্মা। কার্যত সকালে মাছ ধরতে গিয়ে সংশ্লিষ্ট পুকুরের মালিক ওই রাহুল দেববর্মার দেহ জলে ভাসমান অবস্থায় দেখতে পান। জানাজানি হতে আত্মীয় পরিজন এবং স্থানীয়রা এসে মৃতদেহটি জল থেকে তুলে আনে। শুক্রবার ভোরে বাড়ি থেকে বেরিয়েছিল ওই রাহুল শর্মা। এর মধ্যেই এই বিপত্তি। তবে এই রাহুল শর্মা অধিকাংশ সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন বলে এলাকাবাসীর অভিমত। এই জায়গাটার নাম কি? মায়াছড়ি। আচ্ছা, তো কি হয়েছে? কার বডি পাওয়া গেছে? এটা রাহুল শর্মা, পাড়ারই এক পাড়ারই একটু ড্রিঙ্ক করতো। মানে সকালবেলা দেখছে পুকুরের মালিক বড়শি বাইতে আসলো, তখন হঠাৎ করে দেখছে যে পুরি দিচ্ছে লুক একটা। এরপরে দেখছে, এরপরে হের কুলারে রাহুল শর্মার কুলারে দেখা হইলো। রাহুল শর্মার কুলার মনে করছে চেটে তুলছে, তুলে রাখছে। যে লোকটা এমনি কালো দোয়াই দরবার করতো না, কোনো কেউ লোক ঝগড়াঝাটি করতো না, এমনি ভালো আসলো। কিন্তু ওই ড্রিঙ্ক করতো আর কোনো এমনিতে কি করে রাহুল শর্মা? কৃষিকাজ করে, যারা ছেলে এলার বয়ে অঙ্গনাদি হেল্পার করে, দুই ছেলে আছে। নেশা করলেও প্রতি রাতেই বাড়ি ফিরতেন এবং শুক্রবার ভোরে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন বলেই জানালেন অপর একজন প্রতিবেশী। নাম রাহুল শর্মা, আমার এই পাড়ার লোক। আমি আধা ঘন্টা আগে খবর পাইছি পুকুরে জলে ডুবে মারা গেছে। আচ্ছা, আমি এসে ওনার ছেলেকে জিজ্ঞেস করলাম, রাত্রে বাড়িতে আসছিল, রাত্রে বাড়িতে আসছিল, ভোর 4টায় বাজেছে। দিন নেশা করতো, ভোরবেলা উঠতে পুকুরে পড়ছে। রাহুল শর্মা কি করতো? রাহুল শর্মা এমনি কৃষিকাজ করতো, ওনার বউ অঙ্গনওয়াড়ি হেল্পার। আচ্ছা, তো ওনার বাসা কোথায়? বাসা এখানে। বাবার নাম জ্ঞানচাঁদ শর্মা, জ্ঞানচাঁদ শর্মা। ওনার কি ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আছে। কয় ছেলে কয় মেয়ে? দুই ছেলে। এমনি কি পুলিশ আইছে এখন পর্যন্ত? পুলিশের মধ্যে আসেনি। মৃত ব্যক্তির বয়স আনুমানিক 56 বছর। এর মধ্যে এই রাহুল শর্মার মৃতদেহ জলে ভাসমান অবস্থায় উদ্ধারের ঘটনায় স্বভাবতই এলাকায় একটা গুঞ্জন তৈরি হয়েছে এবং নানা জনের নানা মত। সর্বোপরি সাত সকালে এই রাহুল শর্মার জলে ভাসমান মৃতদেহটি উদ্ধারের ঘটনায় গোটা এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা শোকাচ্ছন্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।